আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কবুতরের মাংস ভুনা। চলুন তাহলে আমরা রান্নার মূল প্রণালীতে চলে যাই। এইখানে আমি 4টি কবুতরের মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার মূল প্রণালীতে আমরা চলে যাব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সব গরম মশলাগুলো দিয়ে দিব। লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা সব একে একে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। সবগুলো উপকরণ একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর বাকি উপকরণ একে একে এর মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে। আর আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এই রান্নাটা আমি মাটির চুলাতে করতেছি। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়ে দিব 2 চামচ, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চামচ এবং মরিচের গুঁড়া 1 চামচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এসেছে। এখন এর মধ্যে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে নিতে হবে। ভালো করে আমি মশলার সাথে কবুতরের মাংসগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো পানি ছাড়া এই মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা কষে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব 2 কাপের মতো। এখন একটু ভালো করে মশলার সাথে পানিটা মিশিয়ে নেই। মিশিয়ে নেওয়ার পর আমি রান্না করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। রান্না করা শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। রান্না হয়ে গেল কবুতরের মাংসের ভুনা। একদম অল্প সময়ে মাংসটা রান্না করা হয়ে গেছে এবং এই কবুতরের মাংসটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এটা সবার জন্যই উপকারী একটা খাবার। বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আমার অনুষ্ঠান যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই।